আসসালামু আলাইকুম গাইস, আমি অপু। আপনারা দেখছেন রেসলিং নিউজ বাংলা। যা যা থাকছে আজকের রেসলিং নিউজে: জন সিনা লাস্ট অপোনেন্ট কনফার্ম, ট্রিপল এইচ ব্যাকল্যাশ, রোমান রেন্স ফিউচার, পল হেমেন বিট্রেল সেথ রোলেন্স, হার্ডি বয়েস করলো রেকর্ড, আরো অনেক কিছু। ডেইলি রেসলিং আপডেট, মানডে নাইট র, স্ম্যাকডাউনের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জন সিনা লাস্ট অপোনেন্ট কনফার্ম। গাইস, দুদিন ধরে কিন্তু একটা নিউজ রেসলিং পাড়ায় কিন্তু অনেক বেশি ভাইরাল হয়ে গেছে। জন সিনার লাস্ট অপোনেন্ট আর কেউ নয়, সেটা হবে গুন্থার। প্রথমে কথা ছিল যে এজ হবে জন সিনার লাস্ট অপোনেন্ট, কিন্তু এই বিষয়ে কিন্তু কোনো প্রগ্রেসই আমরা দেখতে পাচ্ছি না। গতকাল JBL একটা ইন্টারভিউতে বলে জন সিনার লাস্ট অপোনেন্ট যদি গুন্থার হয় তাহলে গুন্থারের ক্যারিয়ারের জন্য এটা হবে সবথেকে বড় পিক পয়েন্ট। এছাড়াও গুন্থার জন সিনার লাস্ট অপোনেন্ট হওয়া কিন্তু ডিজার্ভ করে। কিন্তু গাইস, এই বিষয়ে JBL এর সাথে কিন্তু আমি একমত নই, কারণ গুন্থারকে কিন্তু অলরেডি গোলবার্গে লাস্ট অপোনেন্ট বানানো হয়েছিল। এখন যদি ব্যাক টু ব্যাক আবারও তাকে জন সিনার লাস্ট অপোনেন্ট বানানো হয় তাহলে কিন্তু অন্য যে সমস্ত সুপারস্টার আছে তারা চান্স পাওয়ার যোগ্য, তাদের সাথে কিন্তু এটা খারাপ করা হবে। আমি এটা বলছি না যে গুন্থার এটা ডিজার্ভ করে না, কিন্তু এটা যদি গুন্থারকে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তাকে ওভারপুশ করা হবে। এছাড়াও গুন্থার ছাড়াও জন সিনার লাস্ট অপোনেন্ট হওয়ার কিন্তু ডিজার্ভ করা এরকম কিন্তু আরো কিছু সুপারস্টার রয়েছে। তাদের মধ্যে এক নম্বরে রয়েছে দ্য মিস কিন্তু জন সিনার লাস্ট অপোনেন্ট হওয়ার জন্য সব থেকে বেশি ডিজার্ভ করে সে, কারণ ডাব্লিউডাব্লিউ সব থেকে যদি রয়্যাল কোনো সুপারস্টার থাকে তাহলে সেটা হবে দ্য মিস। আর মিজের সাথে জন সিনার পুরনো কিন্তু রাইভালরিও রয়েছে। এছাড়াও সেথ রোলিন্স এবং রোমান রেন্স তো রয়েই গেছে। তাছাড়াও এমনটা প্রথমে গুঞ্জন ছিল যে রকের সাথে জন সিনার লাস্ট ম্যাচ হবে, কিন্তু গাইস সেটা হওয়ার মতো কোনো চান্সই নেই। জন সিনার এখন পর্যন্ত লাস্ট অপোনেন্ট হওয়ার সব থেকে বেশি চান্স রয়েছে গুন্থারের। আর গাইস, এটা মনে হচ্ছে গুন্থারই হতে যাচ্ছে জন সিনার লাস্ট অপোনেন্ট। গাইস, আপনি কি মনে করেন জন সিনার লাস্ট অপোনেন্ট কে হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ট্রিপল এইচ ব্যাকল্যাশ। গাইস, রিসেন্টলি কিন্তু সবাই ট্রিপল এইচ এর কিন্তু সমালোচনা করতে শুরু করে দিয়েছে যে সে এখন ডাব্লিউডাব্লিউ ঠিক মতো চালাতে পারছে না। এর একটি কারণ রয়েছে, কারণ রেসেল পালুজা যেভাবে সে হাইপ করেছিল সেভাবে কিন্তু সে সমস্ত ম্যাচগুলো ডেলিভার করতে পারেনি। রেসেল পালুজাতে যে সমস্ত ম্যাচ হয়েছে সমস্ত ম্যাচগুলোই কিন্তু সবার কাছেই খারাপ লেগেছে। বিশেষ করে সব থেকে সবাই ডিসঅ্যাপয়েন্ট হয়েছে জন সিনা এবং ব্রক লেসনারের ম্যাচ নিয়ে। সেই ম্যাচটাকে যেভাবে হাইপ করা হয়েছিল আর সবাই মনে করেছিল হয়তো 2012 সালের ফিল পাবে এই ম্যাচের মধ্যে, কিন্তু সেই ম্যাচটার মধ্যে ব্রক লেসনার একটানা 6টি F5 হিট করে জন সিনাকে বিট করে দেয়। জন সিনা যদি সেই ম্যাচটা হারতো তাহলে কোনো দুঃখ ছিল না, কিন্তু সব থেকে বড় কন্ট্রোভার্সি হয় জন সিনাকে এইভাবে হারানো ব্রক লেসনারের। এখন অনেকেই বলতে পারে এখানে জন সিনা হেরেছে তাহলে ট্রিপল এইচ এর কি যায় আসে। যারা এই সমস্ত ভাবছেন তাদেরকে বলি, সমস্ত ম্যাচের এন্ডিং কিন্তু লেখে ট্রিপল এইচ। ট্রিপল এইচ যেভাবে স্টোরি লাইনকে চালাতে চাইবে ঠিক সেভাবেই ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইন চলবে, কারণ ট্রিপল এইচই হচ্ছে হেড অফ ক্রিয়েটিভ। এছাড়াও রোমান রেন্সকে যেভাবে ট্রিপল এইচ বুক করছে সেটা নিয়েও কিন্তু অনেক বেশি সমালোচনা হচ্ছে। রোমান রেন্সকে এমনভাবে এমন ম্যাচের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেন জোর করেই রোমান রেন্সকে ডাব্লিউডাব্লিউ ফাইট করাতে চাচ্ছে। যখন ভিন্স ম্যাকম্যানের এরা ছিল এবং কি রোমান রেন্স প্রথম ট্রাইবাল চিফ হলো, তখন রোমান রেন্সের সাথে কেকের অপোনেন্ট হলো একটু ভেবে দেখুন। ব্রক লেসনার, এইচ, ড্যানিয়েল ব্রায়ানের মতো সুপারস্টার হচ্ছিল রোমান রেন্সের অপোনেন্ট। আর যখনই ট্রিপল এইচ পাওয়ারে আসলো তখন রোমান রেন্সের অপোনেন্ট কে হলো আরেকবার ভেবে দেখুন। রোমান রেন্সের অপোনেন্ট হচ্ছে বিগ ব্রনসন রিড এবং সোলো সিকোয়ার মতো সুপারস্টাররা। রেসলমেনিয়ার পর থেকে রোমান রেন্স এখন পর্যন্ত একটা 1-on-1 ম্যাচ ভালো মতন ফাইট করতে পারেনি। তাকে 1 বছর পর অপোনেন্ট দেওয়া হলো 1-on-1 ম্যাচে, সেটা হলো বিগ ব্রনসন রিড। সেই পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু ক্ল্যাশ ইন প্যারিসের পরেও রোমান রেন্সের অপোনেন্ট হতে যাচ্ছে ক্রাউন জুয়েলে বিগ ব্রনসন রিড, যে জিনিসটা দেখে কিন্তু অনেকেই খুশি নয়। আর এর জন্য সবাই দায়ী করছে ট্রিপল এইচ কে। গাইস, আপনি কি মনে করেন ট্রিপল এইচ ডাব্লিউডাব্লিউ চালাতে কতটা সাকসেসফুল অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওর এই পর্যায়ে সবাইকে বলে নেই, ডাব্লিউডাব্লিউ আপডেট যে সমস্ত ভিডিও ডেইলি থাকবে সেই সমস্ত ভিডিওর কিন্তু কোনো স্ক্রিপ্ট থাকবে না। তাই গাইস, সেই সমস্ত ভিডিওর যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু সবাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রোমান রেন্স ফিউচার। গাইস, আমি কিছুক্ষণ আগেই বললাম যে রোমান রেন্সকে যেভাবে স্টোরি লাইন দিচ্ছে ডাব্লিউডাব্লিউ এটা দেখে অনেকেই খুশি নন। এটার একটা কারণ রয়েছে, কারণ রোমান রেন্স কিন্তু হাফ টাইম ডাব্লিউডাব্লিউ তে দিচ্ছে আবার হাফ টাইম হলিউডে দিচ্ছে। যদি রোমান রেন্সকে এখন ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নও বানিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু ফুল টাইম রোমান রেন্স ডাব্লিউডাব্লিউ কে দিতে পারবে না। এই জন্য যখন রোমান রেন্স মাঝে মাঝে আসে তাকে ছোটখাটো একটা ম্যাচ দেওয়া হয় এবং কি তাকে পিপিবির কিন্তু মেন হাইলাইট করা হয়, কারণ অলরেডি রোমান রেন্স ডাব্লিউডাব্লিউ সব থেকে বড় ফেস হয়ে গেছে। তাকে পিপিবিতে রাখার মানেই কিন্তু অনেক টিকিট সেল এবং কি অনেক ভিউ। এক কথায় বলতে গেলে কারেন্টলি যদি জন সিনা এবং কি ব্রক লেসনারকে বাদ দেন তাহলে ডাব্লিউডাব্লিউ সব থেকে বড় ফেস হচ্ছে রোমান রেন্স। এটা যদি আপনি রোমান রেন্সের হেটার হন তাহলে আপনাকে মানতে হবে, আর যদি আপনি রোমান রেন্সের ফ্যান হন তাহলে তো আপনি ভালো করেই জানেন। এখন যদি বলি রোমান রেন্সের ফিউচার কি হবে, তাহলে রোমান রেন্স রেসলমেনিয়া 42 তে কিন্তু ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হতে পারে। রিউমার রয়েছে সেথ রোলেন্সের যে ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ সেটা কিন্তু রোমান রেন্স হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হতে পারে। পল হেমেন বিট্রেল সেথ রোলেন্স। গাইস, এই সপ্তাহের
মানডে নাইট ট্রতে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যখন সেথ রলিন্স পল হেমেনকে বলেছিল যদি আমি কোডি রোডসের সাথে হেরে যাই তাহলে কি হবে। এর উত্তরে পল হেমেন প্রথমে তো কিছু বলতে চাচ্ছিল না, এরপরে পল হেমেন বলে তুমি যদি তার সাথে হেরে যাও তাহলে আমি একবার ভাববো কেন আমি তোমাকে পিক করেছিলাম, আর আমি এটাও ভাববো কেন আমি রোমান রেঞ্জের থেকে তোমাকে ওভার করেছিলাম। গাইস, এর মানে হচ্ছে যদি সেথ রলিন্স কোডি রোডসের কাছে হেরে যায় তাহলে কিন্তু পল হেমেন সেথ রলিন্সের সাথে বিট্রোলও করতে পারে, আর এরপরে কিন্তু পল হেমেন আবারও ব্রক লেসনারের সাথে অ্যাড হতে পারে। এটা শুধু আমার মুখের কথা নয়, মাল্টিপল রিমার থেকে আমি এটা জানতে পেরেছি। কিন্তু গাইস, আমার মনে হয় ক্রাউন জুয়েলের চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচে সেখানে কোডি রোডসকে হারিয়ে দিবে সেথ রলিন্স, কারণ সেথ রলিন্স ভিশনের হেল্প নিবে এবং সে এই ম্যাচটার মধ্যে উইন করে যাবে। গাইস, আপনি কি মনে করেন চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচের মধ্যে কে উইন করতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন। আর গাইস, যেহেতু ক্রাউন জুয়েল সামনেই, খুব তাড়াতাড়ি কিন্তু আমার চ্যানেলে ক্রাউন জুয়েলের প্রেডিকশন ভিডিও চলে আসবে, এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। হার্ডি বয়েজ করলো রেকর্ড। গাইস, রিসেন্টলি কিন্তু হার্ডি বয়েজ টিএনএ ট্যাগ টিম চ্যাম্পিয়ন এবং কি এনএক্সটি ট্যাগ টিম চ্যাম্পিয়ন একসাথে তারা হয়েছেন। এটা ডাব্লিউডাব্লিউ হিস্টোরিতে এখন পর্যন্ত কোনো ট্যাগ টিমই করতে পারেনি। এছাড়াও হার্ডি বয়েজই একমাত্র ট্যাগ টিম যারা কিন্তু একাধারে 10টি কোম্পানির ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে, যেটা আমার মনে হয় না অন্য কোনো ট্যাগ টিম বা অন্য কোনো সুপারস্টারও করতে পারবে। তাই গাইস, আমি আশা করছি আরেকটি বার ডাব্লিউডাব্লিউ মেন রোস্টারে হার্ডি বয়েজ আবারও ব্যাক করবে। ক্যারিয়ান ক্রস করলো ডাব্লিউডাব্লিউ সিক্রেট রিভিল। রিসেন্টলি ক্যারিয়ান ক্রস একটা ইন্টারভিউতে যায়, সেখানে সে ডাব্লিউডাব্লিউ এর বর্তমান অবস্থা নিয়ে অনেক কথা বলে। সে বলে ট্রিপল এইচের থেকে ভিন্স ম্যাকম্যান অনেক ভালো ডাব্লিউডাব্লিউ কোম্পানি চালাতে পারে, আর সে এখনো এডব্লিউ তে যোগ দেয়নি। সামনে সে ডাব্লিউডাব্লিউ তে আসতে পারে এবং কি এডব্লিউ তে যেতে পারে, কারণ দুইটি কোম্পানিতেই তার কানেকশন রয়েছে। গাইস, অনেকে কিন্তু বলছিল যে ক্যারিয়ান ক্রস এডব্লিউ তে অ্যাড হবে, এটা কিন্তু একদমই কনফার্ম নিউজ নয়। গতকাল ক্যারিয়ান ক্রস বলে দিয়েছে সে এখন পর্যন্ত কনফার্ম নয় সে কোন কোম্পানিতে যাবে, কারণ দুইটি কোম্পানিতেই তার এখন পর্যন্ত কানেকশন রয়েছে। আমি মনে করছি ক্যারিয়ান ক্রস যদি ডাব্লিউডাব্লিউ না এসে সে এডব্লিউ তে জয়েন করলে আমার মনে হয় সবথেকে বেটার হবে। এর একটি কারণ রয়েছে, কারণ এডব্লিউ তে অনেক বেশি ফ্রিডম রয়েছে, সেখানে ক্যারিয়ান ক্রস আরো বেশি ইমপ্রুভ করতে পারবে এবং কি সে তারপরে যদি চায় আবারও ডাব্লিউডাব্লিউ তে ফিরে আসতে পারে। সো গাইস, এইগুলো ছিল আজকের রেসলিং নিউজে। পরবর্তী ভিডিওতে কি সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।